अनतिमिरन्धस्य तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ खण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरो तत्पदमदर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु कृपाहि केवल 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 गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरु कृपाहि केवल बोलो गुरु कृपाहि केवल बोलो गुरु कृपाहि केवल गुरु कृपाहि केवल गुरु कृपाहि केवल गुरु कृपाहि केवल वंदे गुरुनीश भक्तानीश निशरत बातकान प्रकाशंच तत्शक्ति कृष्ण चैतन्य संघ काम। गुरुरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गुरुरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि। वंदे कृष्ण चैतन्य चैतन्य नित्यानंद सहदित गौरदय पुष्पवन्तौ चित्रौ सन्धौ तामानौ। गौरं
শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গুরুং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গুরুং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি तात पश्चादनुभजात्मयं त्रजामि पुरुष इति सरोषज्ज पूर्ण जय हो भगवान शाश्वयामा कृष्ण जगति परतत्त्वं ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজ গৌর ভজ গৌর অনার্পিত চরিণে চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু সমর্পয়ুত উন্নত উজ্জ্বল রাসং সা ভক্তি শ্রিয়ং হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুতব সচির নন্দন বলি কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে হোলি কে যায় কে সবাই কে যায় রে হরি নাম হে যায় রে হোলি কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে হোলি কে যায় রে হরি নাম নিয়ে মুখ কে যায় রে রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মন বপি বুপি দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনায় তদতয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতং নয়মি কৃষ্ণ স্বরূপকম বলি কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে হোলি কে যায় রে হরি নাম নিয়ে মুখ কে যায় রে হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণার সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জয় কেশব মাধব গিরিধারী নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল জয় জয় কেশব মাধব গিরিধারী
দুলাল প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ গোপাল প্রভু যশোদা গোপাল। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে নম নাম। গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি। মুকাং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়ত গিরি যাদি কৃপা তমং বন্ধে পরমানন্দ মাধবম। গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি। বাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু পায় বাচা পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্য নমো নমঃ। গণেভ্যো নাম বৈষ্ণব গণেভ্যো নাম পিতৃগণেভ্যো নাম মাতৃগণেভ্যো নাম শ্রুতিগণেভ্যো নাম সজ্জনগণেভ্যো নাম সর্বশ্রুতা বৈষ্ণবের আমি করি নমস্কার। কৃপা করি চরণে ধুলি শিরে গণেশ হে গণেশ হে হরিনারায়ণ হরিনারায়ণ। জয় নিতাই জয় গৌর হরি বল। কণ্ঠটা টেনে নিয়ে যাচ্ছে, লোপারটা একটু কমিয়ে দাও তো বাবা। আর ব্যাপার কি, কণ্ঠটা টেনে নিয়ে যাচ্ছে, আজকে নিরস করে ফেলছে, কণ্ঠ কিন্তু আমার ভিতরে শুকিয়ে যাচ্ছে। কথা বন্ধ হবে, মায়েদের চরণ ধরে আমি মিনতি করছি, কথা বলা যাবে না। এই মন্দিরের ভিতরে কারা?
এই মাই, ওই বুড়িটারে বাইরে দাও। মস্তকগুলো সকলে ঢেকে বসুন, মায়েরা মস্তকটা ঢেকে বসুন। সুধী সমাগত, আজকের ভাগবতী আসরের দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজকে এই সেনদিয়া সার্বজনীন দুর্গা রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনের আজ দ্বিতীয় রজনী না তৃতীয় রজনী? কোন দিন? দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় দ্বিতীয়। কয়দিন আলোচনা? 2 দিন। ফ্যানটা একটু দূরে, হ্যাঁ এরকম দেওয়া হোক, যে কারণ সরাসরি বাতাস লাগলে শব্দটা টেনে নিয়ে যাচ্ছে। আজ দুদিন সংকল্প ভাগবতের আজ দ্বিতীয় রজনী। প্রথম দিন আমারই সিংহাসপদ জয় সরকার আলোচনা করেছেন, খুব মধুর হইতে মধুর হরিকথা দিয়ে মা ও বাবাদের মনোমুগ্ধকর আলোচনা শ্রবণ করিয়ে সেই ভগবত প্রেমে ডুবিয়ে দিয়েছে। আর আজকে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, আপনাদের যে হরিকথা আস্বাদন করিয়ে হৃদয় মাঝে বিন্দু মাত্র সেই কৃষ্ণ প্রেমের উদ্দীপনায় ভাসিয়ে দেব, এই যোগ্যতা আমার নেই। কেননা এই ব্যাসাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন সর্বযুগের, সর্বকালের, সর্ব সময়ের সৃষ্টির শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি যিনি পৃথিবীতে প্রকাশ পাওয়ার আগেই মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে পরিহার করে পৃথিবীতে এসেছিলেন। যার অঙ্গে বিন্দুমাত্র মায়া প্রবেশ করতে পারেনি, যে ব্যক্তির চরণে বন্দনা করবার নিমিত্তে দেবতা পর্যন্ত দূরে দাঁড়িয়ে করজোড়ে দাঁড়িয়েছিলেন, যার চরণে বন্দনা করবার নিমিত্তে পিতা প্রপিতা পিতামহ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। মনিটরের সাউন্ডটা কমাই দাও। পিতা তো আমরা চিনি, বাবা, তাই তো? পিতামহকে হ্যাঁ ঠাকুর দাদা, আর প্রপিতামহকে তাওই ঠাকুর দাদা। আজকে যার কথা বলছি শুধু বাবা জীবিত নয়, আমাদের এখানে যারা আছে অনেকের মা নেই বাবা নেই, অনেকের মা আছে বাবা নেই, অনেকের বাবা আছে মা নেই, অনেকের ঠাকুর দাদা আছে মা বাবা নেই, তাও ওই ঠাকুর দাদাকে দেখার মতো ভাগ্য অনেকেরই নেই, তাই তো বাবা? আর আমি যার কথা বলছি সনাতন ধর্মের দৃষ্টান্তগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। সনাতন ধর্মের তত্ত্বটাকে যদি ভালো করে বুঝতে না শিখি তাহলে গ্রহণ করতে শিখব না। আগে জানবো পরে মানবো, আগে মানবো না আগে জানবো। কি কথা বলতে হবে? আমার কথায় কিন্তু কথা বলতে হবে। আগে জানতে হবে পরে মানতে হবে। তো পৃথিবীতে যদি জানার মতো কোনো ধর্ম থাকে সেটার নাম হচ্ছে সনাতন। পৃথিবীতে যদি কিছু জানতে চাও, যদি কিছু বুঝতে চাও, যদি কিছু শিখতে চাও, যদি কিছু উপলব্ধি করতে চাও, সেই একটাই ধর্ম, তার নাম হচ্ছে সনাতন ধর্ম। রাধে রাধে। বিশ্বাস আছে তো? এই যে মাঠে দাঁড়িয়ে থাকলে হবে না। আমি তো মনে করি এখানে সনাতনী বেশি, দু একজন হয়তো অন্য ভিনধর্মী থাকতে পারে। তা আপনাদের শক্তিটা কি একটু জোরে কথা বলতে হবে। খালি ওই চানাচুর খেয়ে গল্প করলে কাজ হবে না। সনাতন ধর্মটা হৃদয় দিয়ে বুঝতে পারছেন কিনা এটাও বুঝবার বিষয় আছে নাকি? মুখে মুখে সনাতনী কিন্তু অন্তরে সনাতনকে মেনে নিতে পারছি কিনা এটাও কিন্তু আমাদের উপলব্ধির বিষয় আছে কিনা। তাহলে আজকে যে ব্যক্তির কথা বলছি
তার কত বড় পরম ভাগ্য। আর সে ব্যক্তি এ কেমন ব্যক্তি যে যার জন্য পিতা পর্যন্ত করজোড়ে দাঁড়িয়ে আছে? এর বিশেষত কারণ কি? কি এগুলো তত্ত্ব কি জানার অভিপ্রায় আছে কি না? বাবা এমন ব্যক্তির জন্য, বাবা ছেলের জন্য করজোড়ে, ছেলে বাবার জন্য করজোড়ে দাঁড়িয়ে থাকবে, তাই তো? কিন্তু সনাতন ধর্মের এখানে প্রারম্ভে, ভাগবতের প্রারম্ভে, ভাগবতে প্রবেশিকার আগে, ভাগবতের মাহাত্ম্যের আগে সর্বপ্রথম বললেন পিতা পুত্রের জন্য করজোড়ে দাঁড়িয়ে আছে। এটা কেমন কথা গো? আজগবি কথা নয়? কালকে যেন এই বৃদ্ধ লোকেরা আলোচনা করবে বাজারে, গোপীনাথ একটা আজগবি কথা বলল। না, সনাতন ধর্ম কখনো আজগবি কথা বলে না। সনাতন ধর্ম কোনো বানোট কথা বলে না। সনাতন ধর্ম কোনো মিথ্যা কথা বলে না। সনাতন ধর্ম কোনো কার কাছ থেকে ধার এনে কথা বলে না। বাবারে, যারই সাউন একটু পয়সা দিয়ে স্ট্যান্ড টিস্ট্যান্ড কিনো, এই এরকম হালকায় বুড়ো মাসের দাঁতের মতো স্ট্যান্ড কিনো না, এ ধরলেও পরে, না ধরলেও পরে। একটু টাকা দে, বাড়ি ঠাড়ি একটু জব্দতা কিনো, রাগ করিও না। ব্যবসা করতে হইলে ভালো জিনিসের দরকার। স্ট্যান্ড আনছে বাতাসের আগে পড়ে যায়, তো এই জন্য আমার যদি আনো একটু জব্দটা আইনো, মাঝে মাঝে মন যায় খেপে দরবার গেলে এটা পড়িয়ে যাবে। যাক, রাধে রাধে। সকলে ভালো আছেন তো?